আজকে সকালে মাথায় আসলো প্রেশার কুকারে কাঁচকলা আলু ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল করব। প্রেশার কুকারের মধ্যে কাঁচকলা আলুর ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল, এটা কি সম্ভব? সবই সম্ভব, তোমরা শুধু দেখতে থাকো। তারপরে প্রেশার কুকারে জল দিয়েছি, ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি, জলের মধ্যে নুন হলুদ দিয়ে কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিয়েছি, কাঁচকলা আলু পেঁয়াজ আর সজনের ডাঁটা দিয়ে সিটিতে বসিয়ে দিয়েছি। এদিকে ফ্রিজের মাছগুলো বের করে আবার ধুয়ে নিয়ে সেখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে নুন হলুদটা মাখিয়েছি। এর মধ্যেই প্রেশার কুকারে সিটি মারা হয়ে গেছে। প্রেশার কুকারে তরকারি করার একটাই সুবিধা হচ্ছে, যেমন তোমার পুষ্টিগুণ ভালো থাকে, পুষ্টিগুণ ভালো থাকে, তেমন তোমার সময় বাঁচে, গ্যাস বাঁচে। তারপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়েছি, তেলে প্রচণ্ড গরম করে তারপরে মাছগুলো ভেজে নিয়েছি। যদিও একটু ঘন্ট ঘন্ট হয়ে গেছে মাছগুলো, তারপরে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য আরও একটু তেল। তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে জিরে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়েছি। তারপরে তরকারিটা দিয়ে দিয়েছি, দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি। এই হয়ে গেছে আমার হচ্ছে প্রেশার কুকারে বাটা মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে। কেমন হলো? তোমরা যদি সময় বাঁচাতে চাও, তরকারির পুষ্টিগুণ ঠিকঠাক রাখতে চাও, এইভাবে রান্না করো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করে যেও, কেমন লেগেছে বলে যেও। আর তোমরা সবাই ভালো থেকো। আসি তাহলে।